তো বললাম না যে আমার বিষয়টা তো আমি আগেই বললাম যে আমার লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পে নাই বা এই টিমে নাই। আর মিরাজেরটা আমি বলবো আনলাকি। ম্যাচ শেষে দুই টিমের আপনারা হাত মেলাননি, এটা কতটা অপেশাদারিত্বের একটা পরিচয়? আমি যদি বিপিএলটা ভালো খেলতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না, কারণ আমার বিপিএলটা ভালো যায়নি ওভারঅল। আমি চেষ্টা করতেছি আবার নিজেকে রেডি করতে যাই। লিস্টে ক্যারিয়ারের হাইয়েস্ট ইনিংস, সাথে দল জিতলো, কেমন লাগছে? এটা সত্যি অসাধারণ আর কি, ভালো লাগার মুহূর্তে একটা, কারণ একটা বড় টিমের সাথে বড় স্কোর করতে পেরে ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারা সত্যি এটা ভালো লাগার মধ্যে। রনির দারুণ একটা ক্যাচ ছিল, আবহাওয়ার রনির, যদিও সেটা আসলে আমরা হাইলাইটসে দেখছিলাম যে বাউন্ডারি রপের যে দড়িটা রশিটা ছিল সেই রশির মধ্যে পা ছুঁয়েছিল আলতো করে, আমরা হাইলাইটসে দেখেছি। মাঠের মধ্যে আসলে কি হয়েছিল আলোচনাটা? সেটা তো রনি ভালো জানে, কারণ রনি ক্যাচটা নিছে। রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে, ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই করে, কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না। কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো, কারণ এটা প্লেয়ারদের উপরেই এটা যায়। ম্যাচ শেষে দুই টিমের আপনারা হাত মেলাননি, এটা কতটা অপেশাদারিত্বের একটা পরিচয়? এটা তো আমরা তো মাঠেই ছিলাম, আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, ওটা আমি আর কি বলবো। আপনি কি মনে করেন যে ক্রিকেট অনেকদিন ধরে খেলছেন? বললাম না, এটা ওনাদের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনারা কি ভিডিওটা দেখছেন যে আসলে বাউন্ডারি টাচ করছে কিনা, কিংবা আপনাদের অপিনিয়নটা কি? সেটা আম্পায়ার জানে, মাঠে আম্পায়ার ছিল, তারা ভালোই জানে। কারণ বললামই তো, এটা রনি যেটা বলবে সেটাই হবে। রনি, আপনার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা তো খুব ভালো যাচ্ছে মোটামুটি, আজকে দুর্দান্ত একটা সেঞ্চুরি করলেন। ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল থেকে, মানে ন্যাশনাল টিমটা আসলে কতটুকু মিস করছেন, বা মনে হচ্ছিল যে এখন মোটামুটি খেলতে পারলে ভালো হতো, এরকম মনে হচ্ছে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই, এটা মিস করার মতো ব্যাপার, কারণ আমি যদি বিপিএলটা ভালো খেলতাম তাহলে মনে হয় এই জিনিসটা হতো না, কারণ আমার বিপিএলটা ভালো যায়নি ওভারঅল। আমি চেষ্টা করতেছি আবার নিজেকে রেডি করতে, যেন ফিউচারে যেন ভালো কিছু করা যায়। একটা বিপিএল খারাপ করে দল থেকে বাদ পড়তে হলো রনি ভাই, মানে এই বিষয়টা বলুন যে একটু একটু খারাপ লাগে কিনা? কারণ বিপিএল খারাপ করলে, বিপিএলে মোটামুটি রান আজকে ম্যাচে হাই স্কোর করছেন, তারপরে যখন সামনে বিশ্বকাপ রয়েছে একটা, দেখেন প্লেয়ারদের খারাপ ভালো যাবে এটাই স্বাভাবিক, কারণ আমি চেষ্টা করতেছি সামনে ভালো কিছু করার। যদি ভালো কিছু কন্টিনিউ করতে পারি সেটা সুযোগ আবারও আসতে পারে। আজকের ম্যাচের আগে 12টা ম্যাচ খেলেছেন, দুটো মাত্র 50 ছিল, একটা 92 নট আউট যদি ভুল না করে থাকি। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প থেকে বাদ পড়ার পরে কি সেই মেজাজটাকে একটু তাতিয়ে উঠেছিল কিনা যে এটার একটু প্রতিশোধ নেই? না না, এমন কোনো কিছুই না, কারণ আমি যেখানেই খেলি ভালো খেলার চেষ্টা করি, আর আমার টার্গেট থাকে যেন আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারি, তো এটাই আমার কাজ। কি মনে হয় যে আজকের ইনিংসটা কি একটু বড্ড দেরি হয়ে গেছে? এই ইনিংসটা হয়তো আরও দু একটা ম্যাচ আগে হলে হয়তো প্রাথমিক দলের সুযোগ হতে পারতো। সৃষ্টিকর্তা এখানেই আমার এটা লিখে রাখছে, এর জন্য ওনার আশীর্বাদে এটা হয়েছে। রনি, মিরাজ তো দারুণ একটা ইনিংস খেললো, আসলে তার ইনিংসটা আপনি দেখেছেন। মিরাজও আসলে টি-20 স্কোয়াডে নেই, মিরাজের ইনিংসটা আসলে কীভাবে মূল্যায়ন করবেন? দেখেন, মিরাজের ওই ইনিংসটার জন্য কিন্তু আমরা 318 রান করতে পেরেছি, কারণ মিরাজ এমন একজন প্লেয়ার, ও সব সময় চেষ্টা করে টিমের ভালো কিছু করার জন্য, কারণ যেভাবেই হোক, ও বোলিং করে হোক, ফিল্ডিং করে হোক, ব্যাটিং করে হোক, ও কন্ট্রিবিউট করার চেষ্টা করে যেন কীভাবে ম্যাচ উইন করা যায়, কারণ ও অসাধারণ প্লেয়ার, এটা নো ডাউট। অসাধারণ প্লেয়ার, এবং গতকালকে খালেদ মোহাম্মদ সুজন বলছিলেন যে আসলে মিরাজ একটু আনলাকি, মানে আপনি এবং মিরাজ দুজনেই একটু আনলাকি মনে হয় কিনা যে টি-20 স্কোয়াডে কোনো কারণে নেই বিশ্বকাপের সামনে? তো বললাম না যে আমার বিষয়টা তো আমি আগেই বললাম যে আমার লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পে নাই বা এই টিমে নাই। আর মিরাজেরটা আমি বলবো আনলাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ব্রাদার।